শাইখ আব্দুর রহমান নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ এর নেতা ও প্রশাসনিক প্রধান ব্যক্তি ছিলেন। শাইখ আব্দুর রহমান সৌদি আরব থেকে ইসলামী ফিকহ ও আইন বিষয়ে পড়াশোনা করেছিলেন। ধর্মনিরপেক্ষতার পৃষ্ঠপোষকতা এবং ইসলামী মূল্যবোধ ও নীতির অবমাননা করার জন্য জামাতে ইসলাম বাংলাদেশের অত্যন্ত সমালোচিত হওয়ার পর তিনি খুব শীঘ্রই জেএমবি গঠন করেন। আব্দুর রহমান শুধুমাত্র কোরআনের উপর ভিত্তি করে একটি সর্ব ইসলামী রাষ্ট্র গঠনের উদ্যোগ গ্রহণ করেন। তিনি কখনোই গণতন্ত্র সরকার ব্যবস্থাকে স্বীকার করতেন না। যাই হোক, গোষ্ঠীটি শীঘ্রই কুখ্যাতি অর্জন করে, কারণ তার উগ্র মৌলবাদী কার্যকলাপ, হত্যা এবং বিরোধীদের নির্যাতন সহ জঙ্গি তৎপরতার জন্য। 17 আগস্ট 2005 সালে এই দলটি সারা বাংলাদেশে 500টিরও বেশি বোমা হামলার দায় স্বীকার করে। বাংলাদেশ সরকার সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে এবং শাইখ আব্দুর রহমানকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করে। 2005 সালের শেষ দিকে বাংলাদেশে প্রথম আত্মঘাতী বোমা হামলা সহ আরও কয়েকটি বোমা হামলার পরিকল্পনার জন্য শাইখ আব্দুর রহমানকে দায়ী করা হয়। আব্দুর রহমান এবং বাংলা ভাই মাদ্রাসায় এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে বেশিরভাগ ঘন বন ও পাহাড়ি এলাকার সাংগঠনিক ঘাঁটি এবং জঙ্গি প্রশিক্ষণ শিবির স্থাপন করেন। তারা মসজিদ ও মাদ্রাসা নির্মাণের জন্য বিদেশ থেকে বিপুল তহবিলের সাহায্যে তাদের পরিকল্পনাকে বাস্তবে রূপান্তরিত করে। 2006 সালের 2 মার্চ শাইখ আব্দুর রহমানকে সিলেটের শাপলাবাগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কর্তৃক গ্রেপ্তার করা হয়। ঝালকাঠিতে 2 সহকারী জজ হত্যার মামলায় জেএমবি নেতা শাইখ আব্দুর রহমান ও সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অন্য 5 জঙ্গির সাথে শাইখ আব্দুর রহমানকে 30 মার্চ 2007 সালে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে শাইখ আব্দুর রহমান সম্পর্কে জানতে পারলেন। ভিডিওটি ভালো লাগলে সিম্পল একটি লাইক দিন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।